नमस्कार। श्रीमकथित श्रीरामकृष्ण कथामृत थेके पाठ। तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्रीरामकृष्ण भक्त संगे प्रथम परिच्छेद। श्रीरामकृष्णेर बलराम मंदिरे भक्त संगे प्रेमानंदे नृत्य। रात्रि 8टा कि 9टा हইবে। दोल যাত্রা। राम मनमोहन राखाल नित्यगोपाल प्रभृति भक्तगण ताहाके घिरिया रहियाछेन। सकलेई हरिनाम संकीर्तन करिते करिते मत्त हইয়াছেন। कयेकटी भक्तेर भावावस्था हইয়াছে। नित्यगोपालेर भावावस्थाय बक्षस्थल रक्तिम बर्ण हইয়াছে। सकले उपवेशन करिले मास्टार ठाकुरके प्रणाम करिलेन। देखिलेन राखाल शुइया आछेन, भावाविष्ट ओ बाह्य ज्ञान शून्य। ठाकुर ताहार बुके हाथ दिया शांत हओ बलितेछेन। राखालेर एई प्रथम भावावस्था। तिनी कलिकातार बासाते पित्तालये थाकेन। माझे माझे ठाकुरके दर्शन करिते जान। এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28শে ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এই শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা যখন পাঠ করব তখন শ্রীম এত সুন্দর করে লিখেছেন, প্রতিটি দিন ক্ষণ সময় সমস্ত কিছু, এবং যারা বলরাম ভবনে গিয়েছেন তারা বলরাম ভবনটাকে মানুষ চক্ষে, যখন আমরা এখন বলরাম ভবনের কথা পড়ছি, তো বলরাম ভবনে সেই দিনটায় আমরা যদি মানুষ চক্ষে পৌঁছে যেতে পারি তাহলেই আমাদের ধ্যান হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই কথামৃত মানে শ্রবণ করতে করতে বা পাঠ করতে করতে আমরা যদি সেই স্থানে পৌঁছে যাই তাহলেই ধ্যান হয় বলেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে প্রত্যহ কথামৃত পাঠ করবে, কথামৃত পাঠ করলেই সব হবে। তো এখানে দেখুন মাস্টার মশাই এত সুন্দর করে সমস্তটা তুলে ধরেছেন যে আমরা মানস চক্ষে অনায়াসেই সে স্থানে পৌঁছে যেতে পারি। এবার আসি পাঠে। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নূতন আসিতেছেন। এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। ঠাকুর জগৎমাতার সঙ্গে কথা কহিতেছেন। মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়।
মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে, একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। কি সুন্দর করে মা ভবতারিণীর কাছে ঠাকুর বলছেন, যিনি সেই যিশু, যিনি জেসাস, তিনিই মা কালী। মাই তো সব। সেই মায়ের বন্দনা করছেন ঠাকুর, আর মায়ের কাছে প্রার্থনা করছেন, মাগো আমাকে তুমি তোমার সেই রূপটা দেখিও। ভেতরে গেলে যদি আবার আমি এই কালী মন্দিরে ঢুকতে না পারি, কারণ ঠাকুর মানেন না, ঠাকুর জানেন সব, কারণ ঠাকুর তো সব ধর্মপদ দিয়ে একবার করে গেছেন, তিনি সর্বধর্মের সাধনা করেছেন, তাই তিনি জানেন যে সব ধর্মই এক। কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো জানে না যে সব ধর্মই এক। তাই কালীঘরে যদি ঢুকতে না দেয়, তাই ঠাকুর বলছেন যে আমাকে গির্জার দোরগোড়া থেকে দেখিও। ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম, প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন, আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুরির দোকানে যাবে, তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামন্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। মানে এই কালীকৃষ্ণকে মাস্টার নিয়ে এসেছেন, মাস্টার বলেছেন চলো সুরির দোকানে, মদের দোকানে নিয়ে যাচ্ছি, সেখানে তোমাকে এক জালা মদ পাবে তুমি। তো তিনি প্রথম এসেছেন, এসে ঠাকুরকে কথাটা বললেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড, ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমণ। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা, এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপগোপীরা, রাখালেরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তাঁর বিরহে কেঁদে কেঁদে বেড়াত। কেন বারবার এই কথাটা আসছে? ঈশ্বরকে ভালোবাসা, কারণ মানুষকে ভালোবাসলে, মানুষের ওপর এক্সপেকটেশন রাখলে কষ্ট পেতে হয়। আমরা প্রত্যেকে, আমরা যদি এই জগতে জাগতিক মায়ায় জড়িয়ে পড়ি, তাহলে অনেক দুঃখ কষ্ট পেতে হয়। কিন্তু সেই ঈশ্বরকে যদি ভালোবাসতে পারি, তাহলে কি হবে? সকলের উপর ভালোবাসা আসবে। আমাদের মধ্যে যে অন্যে কষ্ট দিলে যে কষ্ট, সেই কষ্টটা আমাদের অনুভব করতে আমরা পারবো না, সেই কষ্ট আমাদেরকে কোনোভাবে আঘাত করতে পারবে না। ঈশ্বরকে ভালোবাসলে সত্যি এক পরমানন্দ পাওয়া যায়, এবং এই আনন্দ কিন্তু সত্যি অন্য সব আনন্দের থেকে ভিন্ন। এই আনন্দ পেলেই বোঝা যায় যে এই আনন্দের কি মহিমা। তো সেই জন্যই ঠাকুর বারবার বলছেন ঈশ্বরকে ভালোবাসো। আরেকটি কথা, আমি কাউকে ভালোবাসি, যেমন ধরুন আমার বাবা মা, আমার যারা আত্মীয় পরিজন প্রত্যেকে আছে, তো জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। একটা দিন আসবে
চলে যেতে হবেই। চলে গেলে আমার ভিতরে যে কষ্টটা হবে, সেই কষ্টটা থেকে নিজেকে রক্ষা করতে, সেই কষ্টটা যাতে আমি সেই শোকটা সামলাতে পারি, সেই কষ্টটা সামলাতে পারি, তার জন্য কি বলছেন ঠাকুর? সব কিছু ঈশ্বরের, যা কিছু ঘটছে ঈশ্বর ঘটাচ্ছেন। ঈশ্বরকে ভালোবাসো, শুধু ঈশ্বরকে ধরে থাকো, তাহলে কি হবে? সেই কষ্টটাতেও, সেই শোকটাতেও কিন্তু আমি নিজেকে সামলে উঠতে পারবো। সেই জন্যেই ঠাকুর বারবার এ কথা বলছেন। তো এই বলে ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হইয়া গান গাহিতেছেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কানাই কোথারে ভাই কানাই। আবার কাবই কানাই বেরোয় নারে, বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ওই যে রাখালদের কথা বললেন, রাখালরা কৃষ্ণের সঙ্গে খেলা করতেন। তো যখন কৃষ্ণ চলে গেল মথুরায়, তখন রাখালরা তার বিরহে কাঁদছেন। আবার গোপিনীরা কাঁদছেন সখাভাবে। এই যে রাখালরা, গোপিনীরা প্রত্যেকে কাঁদছে সখাভাবে, সখীভাবে। আবার এখানে আমরা দেখি যে মা যশোদাও কিন্তু কাঁদছেন, সেটা বাৎসল্যভাবে, সন্তানভাবে ঈশ্বরকে পেয়েছেন তিনি, তাই তিনি কাঁদছেন। ঠাকুরের এই প্রেমমাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং মনন্তরূপং ভক্তানুকম্পং ধৃত বিগ্রহং বৈ ঈশবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর। বেশি হয়ে গেল এটা।